এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 অগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারের? যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে, আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, উনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন। এবং 81 থেকে 26 ছেচল্লিশ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে 4 অগস্ট 2024 বিএনপিরও মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 স্টক শো করেছি। 4 অগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা,
আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শোনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শোনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম অনুষ্ঠানে জুলাই সনদ নিয়ে আপনার কি চিন্তা? দেখুন, জুলাই সনদে মোটামুটি সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। সো যেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো সকলেই একমতে পৌঁছেছে সেই জায়গাগুলোতে পরিবর্তন আনতে অসুবিধা কথা আছে। আপনি সেটাও বাদ দেন, জুলাই সনদ। এখন তো সরকার গঠন করেছে বিএনপি। বিএনপির ভিশন 2030টা, যেটা 2016 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এবং পরবর্তীতে যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও পরবর্তীতে অনেকগুলো জায়গায় দফাওয়ারি অনেকগুলো জায়গায় সংশোধনের কথা বলেছেন, পরিবর্তনের কথা বলেছেন। সেই জায়গাগুলোর পরিবর্তন নিয়েও বা কি হচ্ছে? ধরুন আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এটা নিয়ে কি কোনো কথা আওয়াজ কোথাও শুনতে পাচ্ছেন? কিংবা সকল দলীয় প্রধানের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। এবং রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু থাকবে না থাকবে, রাষ্ট্রপতি কে হবে এটা তো উনি ঠিক করবেন, মানে goes without saying। কিন্তু তাদের মধ্যে ক্ষমতার যে ভারসাম্যের প্রশ্নটা, সেটাও তো নিয়ে আর কোনো আলোচনা আমরা শুনছি না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা আর হচ্ছে না। আমরা কোনো আলোচনা শুনতে পাচ্ছি না যে মানবাধিকার কমিশন কিভাবে হবে, অন্যান্য যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর নিরপেক্ষতা এবং স্বাধীনতা বজায় রাখবার জন্য আমরা কি মেজার নিব, কিভাবে ওনাদের প্রধান, মানবাধিকার কমিশনের প্রধান হোক কিংবা বাংলাদেশ ব্যাংকের প্রধান হোক, গভর্নর হোক, কিভাবে আমরা নিয়োগ করব, সেই নীতিমালাটা কি হবে আমরা ঠিক করতে পারি নাই। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বাংলাদেশের দীর্ঘদিনের চাওয়া। এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা কি করতে পারি? একটা সচিবালয় প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেটা নিয়েও আর কোনো আলোচনা হচ্ছে না। সংসদের কথা বললেন তো, একটু এই জায়গাটাতে প্রশ্ন করতে চাই। 2 মিনিট সময় পাওয়ার জন্য এখনো ছোটাছুটি আপনাকে করতে হয় কিনা? বরাদ্দ সময় আপনি পাচ্ছেন? আমাকে আর বলবেন না যে কি পরিমাণ ছোটাছুটি আমাকে করতে হয়। আমি অন্তত এটুকু আপনাকে নিশ্চিত করি, আমি তো এর আগের সংসদেও সংরক্ষিত মহিলা আসনে ছিলাম। আমি স্পিকারের কাছে যতবার গেছি উনি আমাকে বলেন নাই যে আপনি সরকার দলীয় হুইপের কাছ থেকে সময় নিয়ে আসেন, আমি আপনাকে সময় দিতে পারবো না, কখনো বলেন নাই। হ্যাঁ, আমি হয়তো 15 মিনিট চেয়েছি, উনি আমাকে 10 মিনিট দিয়েছে, এটা হয়েছে। কিন্তু স্পিকার মহোদয় আমাকে আউটরাইট নো বলে বের করে দেওয়া, এটা হয় নাই। এখন এটা হয়। এখন আমার তো কোনো হুইপ নাই, সরকার দলীয় হুইপও তো আমি তার আন্ডারে না, বিরোধী দলের হুইপের আন্ডারেও আমি না, অল বাই মাইসেলফ। তাহলে আমার সময়টা কে দেবে? এই যে আপনি জুলাই চার্টার নিয়ে কথা বলছেন, এটা নিয়ে তো সকল দলের সদস্যরা, রিপ্রেজেন্টেটিভরা কথা, আমি তো কথা বলতে পারি নাই। কিন্তু জুলাইয়ে আপনি চিন্তা করে দেখেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, যেই মুখগুলোকে আপনি চেনেন তাদের কাকে আপনি রাস্তায় দেখেছেন? আপনি কাকে দেখেছেন? আপনি আমাকে দেখেছেন, রাইট? 350 জন সদস্যের মধ্যে আপনি আমাকে দেখেছেন। কিন্তু আমি জুলাই নিয়ে কোনো কথা বলতে পারছি না। আমেরিকার সাথে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্ট, আমি সপক্ষে বিপক্ষে বাদ দেন, এটা নিয়ে তো একটা আলোচনা হতে পারতো, হওয়া উচিত ছিল, হলো না। তো কেন হলো না এই বিষয়টি নিয়ে আলোচনা? রুমিন ফারহান আমাকে বলবেন। কারণ ওই যেটা ইউনুস গভর্নমেন্ট বলে গেছে যে সব সরকারই তো একমত হয়েছে, মানে সব পলিটিক্যাল পার্টি, জামাত, বিএনপি সবাই একমত হয়েছে ট্রিটি নিয়ে। তো ট্রিটি নিয়ে আলোচনা হবে কেন? আরো বিস্তারিত কোনো তথ্য দিতে চান আপনি এই প্রসঙ্গে? দেখুন, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি মানে কখনো ক্ষমতায় যেতে পারবে নিকট ভবিষ্যতে, এটা তারা চিন্তা করতে পারে নাই। সো এটা তাদের পড়ে পাওয়া 14 আনা। আর জামাতে ইসলাম, আপনি সেই ভারতের ইতিহাস থেকে দেখেন, এটা ভারত পাকিস্তান সব ইতিহাস ঘেটে দেখেন, 2টা বেশি আসন তারা জীবনে কোনোদিন পায় নাই, 2টা 3টা। এখন তারা, সো এভরিবডি ইজ এনজয়িং দেয়ার পজিশন। বাংলাদেশের মানুষের কি হলো? বাংলাদেশকে এখন
মানে কয়েক গুণ বেশি মূল্যে আমেরিকা থেকে কিছু কিনতে হবে কি হবে না, এগুলো নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। বাংলাদেশের মানুষকে নিয়ে, সাধারণ মানুষ কেমন আছে আপনি আমাকে বলেন। এই যে মব 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 মব, এই 2 বছরে মব বন্ধ হয়েছে? আপনি আমাকে বলেন মব কি বন্ধ হয়েছে? এক্স্যাক্টলি 2 বছরের মধ্যে 18 মাস ছিল ইউনূস সরকার যারা মবের জনক, পালনকর্তা, লালনকর্তা, ব্রিডার, এবং যারা মবকে মানে হতে দিয়েছে এবং পেট্রন করেছে। এরপরে আসলে বিএনপি সরকার, ওয়্যার ইজ দ্য চেঞ্জ? আমরা দেখলাম যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন মব জারি রাখতে হবে, নইলে পরে যার যার পিঠের চামড়া থাকবে না। এটা আসলে কোন জায়গা থেকে বলেছেন?